আজকে আমাদের মূল বক্তব্য হবে আমরা ডাইনামিক রিমার্কেটিং শিখব। পাশাপাশি গত ক্লাসে আমরা একটা ফানেল কিভাবে ক্রিয়েট করে, সেই ফানেলের অডিয়েন্স কি হবে, কন্টেন্ট কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। ফানেলিং এরই আরেকটা পর্যায়, সেটা হলো যে এটা বটম অফ দ্য ফানেলে সেলসের জন্য। আমরা স্পেশালি ই কমার্স বিজনেসের জন্য আমরা হচ্ছে ডাইনামিক রিমার্কেটিং করি আর কি। হুম। এটা একটা ই কমার্স বিজনেসের জন্য বলতে পারেন একটা হার্ট মতো আর কি। মানে কনভার্সন রেট অনেক হাই পাওয়া যায় এই, যদি আমরা ডাইনামিক রিমার্কেটিং করি। তবে ডাইনামিক রিমার্কেটিং করার কিছু শর্ত আছে। শর্তটা হলো, ডাইনামিক রিমার্কেটিং করার শর্ত হলো অবশ্যই পিক্সেল সেট আপ করে আসতে হবে, এবং ওই পিক্সেলের তিনটা ইভেন্ট: ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, আর পারচেজ। এই তিনটা ইভেন্ট করতে হবে এবং প্রত্যেকটি ইভেন্টের সাথে মিনিমাম দুইটা প্যারামিটার পাঠাতেই হবে। একটা নাম হচ্ছে কন্টেন্ট আইডি, আর একটা হচ্ছে কন্টেন্ট। ভ্যালু ট্যালু পাঠাইলে আরো ভালো। যত ডাটা দিবেন তত ফেসবুকের এআই রিচ হবে, তত ভালো কাজ করবে আর কি। আচ্ছা, এখন রিমার্কেটিং আমরা ধরেন যদি এইভাবে চিন্তা করি, কোনভাবে চিন্তা করবো ভাই? যদি হচ্ছে আমরা যদি হচ্ছে ধরো আমরা আহ এটা আমরা জানি, গুগল অ্যাডস এর ক্ষেত্রে আমাদের আলোচনা হয়েছিল। তারপরে আরেকবার একটু দেখি আর কি। হ্যাঁ, আরেকবার একটু দেখি কি রে, এখানে তো একটা এটা থাকার কথা ছিল আর নাই। এই যে এই চিত্রটা আর কি। তো সামন তোমার ওয়েবসাইট ভিজিট করলো, করে সে চলে গেল, এক্সিট করলো। এক্সিট করার আগে সে একটা কুকি রেখে যায়। আচ্ছা, কুকি কত প্রকার, এই সমস্ত জিনিসপত্রকে আমি পড়াইছিলাম। মানে এই কুকি কত প্রকার, এসটিডিপি কুকি কয় কয় প্রকার আছে, থার্ড পার্টি, ফার্স্ট পার্টি, পারসিস্টেন্স কুকি, এই সমস্ত জিনিসপত্রকে আমি পড়িয়েছিলাম। আচ্ছা, পড়ানো হয়নি আর কি। আচ্ছা, যাই হোক, আপাতত তাহলে এটাই বলছেন। ওটা তাহলে ইয়ে পড়ানো হবে, ইসে, ওই ইসের জন্য, ওই বেলাইটিসের জন্য রেখে দেওয়া হয়েছিল। সমস্যা নেই, ধরো। তো এটা আমরা বলেছিলাম যে একটা ইউনিক আইডি, যখন হচ্ছে যে সামওয়ান ওয়েবসাইট ভিজিট করে তার জন্য একটা ইউনিক আইডি তৈরি হয়, যেটা আমরা যে এখানে গেলে দেখতে পারি আর কি। ওই আইডি কুকি ইনফরমেশন গুলো এখান থেকে আমরা দেখতে পারি আর কি। যাই হোক, এটা মানে কিছুটা আলোচনা হয়েছিল এশিয়ার ওই ফেসবুকের পিক্সেলের সময়। যাই হোক, আমরা উদাহরণ দিয়েছিলাম যে ভাই, সামওয়ান ধরো আড়ং এ গেল একটা পাঞ্জাবি কিনতে, কিনে নিয়ে বিল করে চলে আসলো। বিল করার সময় ফোন নাম্বারটা নেই, নাম নেই, অ্যাড্রেস নেই, অমুক তমুক নেই। ধরো তুমি 2 মাস পরে আবার গেলা, কোথায়? আড়ং এ। এরপরে যখন তুমি বিল করতে গেলা, ফোন নাম্বারটা দেওয়ার সাথে সাথে ও কিন্তু টের পায়, ও এই ভদ্রলোক 2 মাস আগে এসেছিল। এরকম একটা ইউনিক আইডি জেনারেট হয় প্রত্যেকটা ইউজারের জন্য ওই ব্রাউজারে, যেটা সাধারণত সি ড্রাইভে সেভ হয় না। বাট এটা ইউনিক আইডি। এর পরবর্তীতে এই লোকটা চলে গেল, তাহলে এই কুকিটা রেখে গেল, তার মানে আপনার একটা ইনফরমেশন থেকে গেল। এর পরবর্তী যখন আপনি ওয়েবসাইটে আসেন, তখনও বুঝতে পারে যে ওই ভদ্রলোক এর আগে একবার এসেছিল আর কি। তো এই যে সামন ওয়েবসাইটে গেল, এক্সিট করে চলে গেল, পরবর্তীতে ওই ভদ্রলোককে ওই কুকি ধরে ধরে আমরা অডিয়েন্স যখন তৈরি করি, এটা ধরেই করি আর কি। তো ওই মানুষগুলো থেকে যায় আর কি। তখন পরবর্তীতে আমরা ওই মানুষগুলোকে পুনরায় টার্গেট করতে পারো, যেটাকে আমরা বলি হচ্ছে রিটার্গেটিং। ওভারঅল প্রসেসটাকে আমরা বলি হচ্ছে রিমার্কেটিং। আচ্ছা, কেন করব?
এই কারণে করব যে যে ভদ্রলোক ধরো আমার এই ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করে গেছে, হ্যাঁ, বা কোনো একটা পেজ ভিজিট করে গেছে, তার মানে কি এই ভদ্রলোকটা আমার সম্পর্কে জানে বুঝে, তাই না? এই ভদ্রলোক আমার সম্পর্কে জানে বুঝে আর কি, হ্যাঁ। যে প্রোডাক্ট পেজ আসলে ভিজিট করে এই ভদ্রলোক আসলে সবকিছুই জানে আমার সম্পর্কে, তার প্রবলেম সম্পর্কেও জানে, তার সলিউশন সম্পর্কেও জানে। সে শুধু আপনার কাছ থেকে কিনবে কি না কিনবে এটা নিয়ে সে এক্সপ্লোর করে বেড়ায় আপনার ওয়েবসাইট অ্যাজ ওয়েল অ্যাজ ক্লায়েন্টের ওয়েবসাইট, মানে কম্পিউটারের ওয়েবসাইট। তো এই মানুষগুলো হচ্ছে মোর পটেনশিয়াল। তারা সাধারণত অ্যাড টু কার্ট চেক আউট থেকে অনেক সময় বাউন্স ব্যাক করে চলে যেতে পারে, অথবা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করেই বাউন্স ব্যাক করে চলে যেতে পারে। এই মানুষগুলোর কাছে যদি আমরা যাই, পরবর্তীতে এদেরকে যদি আমরা রিটার্গেট করি, তাহলে ওই মানুষটার কাছ থেকে সেলস বের করে আনা সহজ হয়, কারণ এই মানুষটা অলরেডি আমার সম্পর্কে জানে বুঝে। ওই যে যে তোমারে চেনে তার কাছে তুমি অনেক কিছু, যে তোমারে চেনে না তার কাছে তুমি কি, কিছুই না। এই থিওরি থেকে ধরেন এই মানুষগুলো হচ্ছে যে মোর পটেনশিয়াল হয়, এদেরকে একটু রিটার্গেট করলেই মোটামুটি হচ্ছে যে একটা সেলস টেল বের করে আনা যায় আর কি। এটা একটা ব্যাপার, হ্যাঁ। আচ্ছা, এখন ধরো যে এটা গেল হচ্ছে যে সাধারণ রিমার্কেটিং, যেটা আমরা ভিউ কন্টেন্ট অনুযায়ী করি, অ্যাড টু কার্ট অনুযায়ী করি। আমার কোনো একটা ভিডিও ভিউ করেছে 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 70% তাদেরকে আমরা রিটার্গেট করতে পারি। অ্যাজ ওয়েল অ্যাজ যদি রিমার্কেটিংটা এরকম হতো, ধরেন যে ভদ্রলোকটা এই বাইফ্লেক্স খুঁজতেছে, যে ভদ্রলোকটা বাইফ্লেক্স খুঁজতেছে, তাকে যদি আমি এই সিমিলার টাইপ প্রোডাক্ট, ধরো এই পেজটা সে ভিজিট করেছে, এই পেজ ভিজিট করার পরে সে ধরো বাউন্স ব্যাক করে চলে গেছে, ধরো ওয়েবসাইট থেকে বাউন্স ব্যাক করে, আমি ধরলাম এই পেজটা ভিজিট করে সামহাও বাউন্স ব্যাক করে চলে গেছে। এর পরবর্তীতে সে ফেসবুকের যেখানেই যাক, ধরো ফেসবুকের রিলে যাচ্ছে, মেসেঞ্জারে যাচ্ছে, প্রোফাইলে যাচ্ছে, ইনস্টাগ্রাম 80,000+ পার্টনার মোবাইল অ্যাপ আছে সেখানে যাচ্ছে, এই রিলেটেড অ্যাডই যদি আমরা দেখাই, তাহলে তার কাছ থেকে প্রোডাক্ট মানে পার্সেস সেল বের করে আনা সহজ হয়। কেন? কারণ কি, ও চাচ্ছে যে প্রোডাক্ট, ঠিক সেই রিলেটেড প্রোডাক্টই ওকে আমি বারবার দেখাচ্ছি। যেমন ধরেন ও চাচ্ছে বাইফ্লেক্স নামে এই প্রোডাক্টটা, হ্যাঁ, কি জিনিস আমি জানি না। এখন ও এর পরবর্তীতে যেখানে যাক আমি ওর থ্রি পিস দেখাচ্ছি, কোনো সময় শাড়ি দেখাচ্ছি। এইটা কেনার প্রবাবিলিটি যত, ও যে মালটার প্রতি ইন্টারেস্টেড সেই রিলেটেড প্রোডাক্ট যদি তাকে আমি দেখাই, তাহলে ওই মালটা কেনার প্রবাবিলিটি ঠিক ততটা বেশি। কিন্তু যদি ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট দেখায়, ওই মাল কেনার প্রবাবিলিটি তত কম। তো ডাইনামিক রিমার্কেটিং এর মাধ্যমে আমরা যেটা করি, সামন যখন একবার ভিজিট করার কুকিটা থাকে, এইবার ওই লোকটা ফেসবুকের যেখানেই যাক, অথবা ওই 80,000 অ্যাপের যেখানেই যাক, তাকে এই রিলেটেড প্রোডাক্টটি আমরা দেখাবো। তখন পারচেস প্রবাবিলিটি বাড়ে। ঠিক নিচের দিকে আমরা ওই রিলেটেড প্রোডাক্ট দিয়ে দিই আর কি, হ্যাঁ। ওই রিলেটেড প্রোডাক্ট, ঠিক আছে। তার মানে সামান্য যদি এটা ভিজিট করে, এর পরবর্তীতে ও যেখানে যাক, কোনো সময় এটা দেখাবো, কোনো সময় এখানে রিলেটেড প্রোডাক্ট দেখাবো, তখন হচ্ছে ওর কাছ থেকে পারচেস প্রবাবিলিটি বেশি হয়, কারণ ও ওই রিলেটেড প্রোডাক্টই খুঁজতেছে ভাই। ঠিক আছে। আমি একটা পাঞ্জাবি কিনতে গেলাম, আমি গুগলে, ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় সার্চ দিলাম পাঞ্জাবি কিনতে। এখন যদি সারাদিন ওর সামনে আমি ধরো যে এই শ্রীপুরের ট্যাবলেট অ্যাড দেখাই, তাহলে কেউ নেবে? নেবে না। কারণ ওর ইন্টারেস্ট কোথায়? পাঞ্জাবিতে। তাহলে আমি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইসের পাঞ্জাবি যদি ওর সামনে দেখাতে থাকি, তাহলে ওর প্রোডাক্ট কেনার প্রবাবিলিটি বাড়ে। এইটাকে আসলে আমরা বলি হচ্ছে ডাইনামিক। এই জন্যই ফেসবুক কি করে, ও হচ্ছে যে ওই কন্টেন্ট আইডিটা নেয়, হ্যাঁ, কন্টেন্টটা নেয়, ঠিক আছে, ভ্যালু প্রাইস অমুক তমুক নেয়, তখন ও রিলেটেড প্রোডাক্ট গুলো ওই ভদ্রলোকের সামনে দেখে। এটাকে আমরা বলি হচ্ছে ডাইনামিকলি মার্কেটিং। খুব দারুণ জিনিস। আচ্ছা, এখন আসেন দেখেন, এটা আমরা কোথায় করি? অবশ্যই আমরা এই বটম অফ দা ফানেলে করি। এই বটম অফ দা ফানেলে করি। এখানে আমরা বেশ কয়েকটা স্ট্র্যাটেজি করতে পারি। সেটা হলো যে আমরা যে যে প্রোডাক্ট দেখাচ্ছে সেই রিলেটেড প্রোডাক্ট আমরা দেখাতে পারি। দেখেন এখানে আমাদের
তিন চার ধরনের স্ট্র্যাটেজি। এখানে ধরো আমরা এই জায়গাটা আমরা যদি আসি, এটা তো আমরা গতদিন তো দেখাইছি তাই না? ডাইনামিক রিমার্কেটিং এর ক্ষেত্রে আমাদের ধরো ডাইনামিক মেটা, ডাইনামিক রিমার্কেটিং। এক্ষেত্রে আমাদের আহ একটা হচ্ছে যে আমরা ক্যাটালগ থেকে অল প্রোডাক্টস দিয়ে দিতে পারি। এবার যে যে প্রোডাক্ট দেখতেছে তাকে আমরা সে রিলেটেড প্রোডাক্ট দেখাতে পারি। হুম। এখানে আরেকটা কাজ আমরা করতে পারি, যে ভাই কেউ একজন অ্যাড টু কার্ট করেছে, চেক আউট করেছে কিন্তু পারচেস করেনি, তাদেরকে দেখাতে। অথবা কেউ একজন পেজ ভিউ করেছে, অ্যাড টু কার্ট করেছে, চেক আউট করেছে, পারচেস করেনি, তাদেরকে দেখাতে। অথবা কেউ চেক আউট করছে, দেখাতে পারি এরকম। আরেকটা স্ট্র্যাটেজি আমরা এখানে করতে পারি, সেটা হলো যে ডাউন সেলিং স্ট্র্যাটেজি করতে পারি। ডাউন সেলিং স্ট্র্যাটেজি আমরা করতে পারি। হুম। এখানে আমরা হচ্ছে ক্রস সেলিং স্ট্র্যাটেজি করতে পারি। প্রত্যেকটাই খুব দারুণ দারুণ স্ট্র্যাটেজি আমরা করতে পারি। আপ সেলিং স্ট্র্যাটেজি আমরা আচ্ছা, এটা হচ্ছে যে যে প্রোডাক্ট আমরা দেখাবো ওই প্রোডাক্টের হচ্ছে যে চিপেস্ট, সিএইচ এ পিএস আমি দেখাবো একটু পরে, চিপেস্ট অল্টারনেটিভ এটার মানে। ক্রস সেলিং মানে হচ্ছে রেলিভেন্ট, প্রোডাক্টস। যেমন ধরো চিপেস্ট অল্টারনেটিভ মানে, যেমন ধরেন যে আমরা এটা একটু বুঝতে চেষ্টা করি, তাহলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে আর কি। যেমন ধরেন যে কেউ একজন এলজির টিভি কিনতে আসছে, তাকে আমরা পরবর্তীতে ধরো ওয়ালটন, ভিশন, মিনিস্টার এই সমস্ত প্রোডাক্টের ইয়া দেখা, ধরো বাজেট টাজেট নাই, ঠিক আছে, বা ও হয়তো এলজি টিভি দেখতে আসছে। এলজি টিভিরই চিপেস্ট অল্টারনেটিভ মানে সেম ফাংশনালিটি, সেম কোয়ালিটি হয়তো সেম না, মানে ফিচার টিচার গুলো সেম, হয়তো কোয়ালিটিটা সেম না, কিন্তু ওর থেকে কম দামি যেটা ওই এলজি কিনলেও যেটা হয়, এটা কিনলেও সেই একই জিনিস হয়। এরকম একটা জিনিস আমরা দেখাচ্ছি। রিলেটিভ প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ধরো যে কেউ একজন জুতা কিনেছে, তাহলে তার সাথে তার একটা মোজা লাগে, তারপরে শাইনিং করার জন্য শাইনার লাগে, কালো জুতা কিনেছে, তাই না? আর কি লাগতে পারে? আর কিছু লাগে। তাহলে আমরা, জুতা হচ্ছে আমাদের মেন প্রোডাক্ট, এর সাথে রিলেটেড যে প্রোডাক্ট গুলো আছে, রিলেটেড প্রোডাক্ট, রিলেটেড, রিলেটেড স্পেলিং হয়েছে? হয়নি? আচ্ছা, ও ধরুন হয়নি। আচ্ছা, রিলেটেড প্রোডাক্ট আমরা দেখাতে পারি, যে জুতা কিনেছে তার লাগবে হচ্ছে মোজা, অ্যাজ ওয়েল অ্যাজ শাইনার, এই জাতীয় জিনিস। এর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এরকম থাকতে পারে, অনেক প্রোডাক্টের নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ধরেন একটা লোক টিভি কিনেছে, টিভির সাথে রিলেটেড প্রোডাক্ট কি হতে পারে? একটা টিভির টিভি বক্স হতে পারে, হতে পারে। আচ্ছা, আপসেলিং স্ট্র্যাটেজিটা হলো যে রিলেটেড, প্রোডাক্ট কিন্তু একটু ভ্যালুড বলতে পারে, ভ্যালুড প্রোডাক্টস। মানে ধরো যে সে কি কিনতেছে, টিভি কিনতে আসছে, তো টিভির আমার এভারেজ দামের টিভি, আমি একটা প্রোডাক্ট সেট বানাইছি যেখানে সব টিভি আছে। পাশাপাশি আমি এই একটা ইয়া বানাইলাম, যে ভাই ওর থেকে একটু দামি প্রিমিয়াম কোয়ালিটি, প্রিমিয়াম কোয়ালিটি, ভ্যালুড আর প্রিমিয়াম প্রোডাক্টস, এটা হলো ভালো, প্রিমিয়াম, প্রোডাক্টস। ঠিক আছে? তো ধরেন এলজি টিভি কিনতে আসছে, পাশাপাশি আমরা এলজির থেকেও যদি ভালো টিভি থাকে সেগুলো আমরা দেখাতে পারি আর কি, বুঝতে পারছেন? কিন্তু একটা লোক ভাই ইয়া কিনতে আসছে, ওর নাম কি, এই মিনিস্টার টিভি কিনতে আসছে, বুঝছেন? ওরে কিন্তু আবার এলজি টিভি দেখাইলে হইব না, তাহলে ও কিনবে না আর কি। একটু প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট, ঠিক আছে? অথবা ধরো যে দেখবেন যে হ্যাঁ, এগুলো করলেই হবে, এগুলো করলেই হবে, হ্যাঁ।
এই জিনিসগুলো আমরা ডাইনামিক মার্কেটিং এর মাধ্যমে করতে পারি। এবং হচ্ছে ধরো তোমার খুব মানে তোমার খুব ইয়া আর কি, খুব দারুণ স্ট্র্যাটেজি এবং কাজ করে ভালো। হ্যাঁ, কিভাবে করে? আসেন আমরা নতুন একটা ক্যাম্পেইন তৈরি করতে যাই। 100% এটা সেলস বটম অফ দ্য ফানেলে। ঠিক আছে, এটা আমরা একটু সিলেক্ট করে ফেলি ম্যানুয়াল। আচ্ছা, ধরো আমরা এখন আহ এটা লিখে দিই। এটা কি? বো ও ডাইনামিক রিমার্কেটিং। এটা শুরু হবে 4 OCT থেকে, চলবে হচ্ছে তোমার 30 OCT, 2024 পর্যন্ত চলবে ধরলাম। ভালো কথা। 100% অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ আমরা ইউজ করবো, কারণ ক্যাটালগটা আমাদের লাগবে। যে ক্যাটালগটা আমরা ইয়ে করেছি, একটা ক্যাটালগে থাকা উচিত, প্রোডাক্ট সেগমেন্ট এগুলো আমরা জানি। যদি ওটা এটা আমরা করি তাহলে করবো, না হলে দেখে নেক্সটে যাই। আচ্ছা, নেক্সটে যাওয়ার পরে ধরো এটার নাম দিলাম অ্যাডসেট 01। হুম, অ্যাডসেট 01-ই থাকলো। এখানে ধরো ম্যাক্সিমাইজ কনভার্সন, এবং আমরা পার্সেস ইভেন্টটা ইয়ে করবো। এখানে সব ইভেন্টগুলোই পাবেন, বাট আমরা যেহেতু কনভার্সন করছি তাহলে অপটিমাইজটা হবে পার্সেসে আর কি। ঠিক আছে, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু দিতে পারেন। হুম, ম্যাক্সিমাইজ ভ্যালু কনভার্সন দিতে পারেন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনও দিতে পারেন। ডিপেন্ডেন্ট ওই যে ওই আগের কথাগুলো, যদি হচ্ছে তোমার ধরো একটা ক্যাম্পেইন তুমি ম্যাক্সিমাইজ কনভার্সন দিলে আর একটা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু দিতে পারো। অথবা এর মধ্যে আর একটা অ্যাড সেট তৈরি করে, একটা আছে ম্যাক্সিমাইজ কনভার্সন, আমরা অ্যাড সেট লেভেলে এটা করতেছি না, তো আমরা একটা ম্যাক্সিমাইজ কনভার্সন দিলাম, একটা আছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন ধরো যে এখানে ধরো প্রোডাক্ট সেট হিসেবে আমরা অল প্রোডাক্টসই দিলাম। দেওয়ার পরে ধরেন এখান থেকে এই যে আমরা এই কাজটা করে দিতে পারি, যে রিটার্গেট। কি হলো ভাই? হয়ে গেল, এই আসতেছে রে। এই যে রিটার্গেট, রিটার্গেট অ্যাডস পিপল হু ইন্টারেক্ট উইথ ইয়ার। ঠিক আছে। আচ্ছা, কাদেরকে দেখাবো? দেখেন ও কিন্তু 14 ডেজ, খুব ভালো করেছে। প্রোডাক্টটা ভিউ করেছে, অ্যাড টু কার্ট কার্ট করেছে, কিন্তু পারচেস করেনি। হ্যাঁ, কতদিনের ভিতরে? ইন লাস্ট 14 ডেজ। কারণ 14 দিনের ভিতর, মূলত 7 দিন খেলা হওয়া উচিত আর। তারপরে 14 দিন রাখছে, ঠিক আছে। 14 দিনের মধ্যে যদি কেউ, কারণ হচ্ছে গুগলে দেখা গেছে একটা রিসার্চ আছে আর কি, হ্যাঁ, কোনো একটা প্রোডাক্ট যদি কেউ এক্সপ্লোরিং মাইন্ড থাকে, এবং কোনো একটা ভদ্রলোক যদি কোনো বাইং কিওয়ার্ড দিয়ে কোনো কিছু গুগলে সার্চ দেয়, তাহলে ওটা যদি সে 7 দিনের ভিতর না কেনে, তাহলে বুঝতে হবে আপনার কপালে ওটা নাই, আপনার কম্পিউটারের কাছ থেকে কিনে দিচ্ছে আর কি। কারণ 7 দিনের মধ্যে সে কিনে ফেলে, 7 to 10 ডেজ। তো ঠিক আছে, 14 দিন রাখছে সেফ সাইডে। আমরা এখন ধরো যে, তার মানে যে তোমার ওয়েবসাইটে অ্যাডটা অপটিমাইজ হবে কিভাবে? যে তোমার ওয়েবসাইটে প্রোডাক্ট পেজ ভিউ করেছে, অ্যাড টু কার্ট করেছে, প্রোডাক্ট পেজ ভিউ করেছে অথবা অ্যাড টু কার্ট করেছে, কিন্তু পারচেস করেন, তাদের কাছে যাবে। যদি আমরা এটাও করতে পারি যে মোর পটেনশিয়াল হয় আরো, যে অ্যাড টু কার্ট করেছে কিন্তু পারচেস করেনি, এটা আমরা ধরো, তা আমরা ধরো এইটাই করি। এটা হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ড, হয় অ্যাড টু কার্ট করেছে অথবা ভিউ কার্ট করেছে কিন্তু পারচেস করেনি, তাদেরকে নিয়ে আমরা একটা ইয়া করতে পারি আর কি। আচ্ছা, গেল। প্লেসমেন্ট টেসমেন্ট ঠিক আছে, এটাই রাখেন। এখন এখানে এসে আমরা কি করতে পারি বস? হ্যাঁ, আমরা ক্যারোসেল অ্যাড দিতে পারি। ধরো ইসের অ্যাড হচ্ছে ক্যারোসেল অ্যাড, অথবা হচ্ছে ইয়া কালেকশন। হ্যাঁ, সরি, অ্যাড 01। অ্যাড 01, ঠিক আছে। এটা হচ্ছে হয় কালেকশন, না আমরা ক্যারোজাল ইউজ করবো। কিসের অ্যাড? বাট আমরা দুটো ইউজ করতে পারি। কালেকশন হলে মোবাইল, কালেকশন মোবাইল থেকে শুধু দেখে, আর ক্যারোজাল হলে মোবাইল এবং পিসি দুই জায়গা থেকেই দেখে, তো আমরা একটা কালেকশন করে ফেলতে পারি। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এখন আহ এখানে একটু ওই যে ওইগুলো করে দাও আর কি। ধরো আমরা ডেসক্রিপশনে দিয়ে দিলাম কি, প্রাইসটা দিয়ে দাও, কারেন্ট প্রাইস। ঠিক আছে, কারেন্ট প্রাইস, কারেন্ট প্রাইস আমরা দিয়ে দিলাম। পাশাপাশি হচ্ছে ধরো 100% শপ নাও, এখানে হচ্ছে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দাও। ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। ওরে,
তারপরে দূরে ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিলেন। মোবাইলের জন্য আমরা ডিপ লিঙ্ক ব্যবহার করি? নেই। আচ্ছা, ট্র্যাকিং এ বলে দাও, পিক্সেল সেটা ট্র্যাক করো যাতে আমরা দিচ্ছি যে রিপোর্টে যা দেখতে পারি যে এই ইয়া থেকে কতটা সেল হয়েছে আর কি। আচ্ছা, এবার হচ্ছে বস, আহ এটা হতে পারে, এটা হতে পারে একটা। তাহলে আমরা জাস্ট ওই সেম ভাবে আমাদের প্রাইমারি টেক্সটটা লিখে দাও। এই সমস্ত ক্যাম্পেইনের ক্ষেত্রেও আপনি কিন্তু ইয়া করতে পারেন আর কি, ওই যে ওই ডিসকাউন্ট অফার গুলো দিয়ে দিতে পারেন আর কি, হ্যাঁ, অল প্রোডাক্টস ডিসকাউন্ট আর কি, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে ধরেন আমরা একটু এটা না লিখলেও হয় আর কি, তারপরেও কেন করতেছি জানেন, ওই পূর্ণাঙ্গতা পায় আর কি। পোলাপান ওই রেকর্ডেড কোর্সের ছেলে বলে বলে ভাই একটা ক্যাম্পেইন দেখান দিন, এই আর কি। এই জন্য দেখাইতে হয় আর কি। মানে জ্বালা কি দিয়ানি ভাই, একটা গান আছে না মজিদ, মজিদ পরদেশি, ওই জ্বালা কি দিয়ানি ভাই আর কি, এই কারণে। ধরো আহ ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল এত, হ্যাঁ। ও মাই গড, এটা ধরো আহ প্রোডাক্টস, অল প্রোডাক্ট আসলে আর কিছু লেখা, আমরা তো এখন ইয়া লিখে দিলে রাইট। ধরো এখানে একটা দিয়ে দিতে পারেন, 5% ডিসকাউন্ট দিয়ে দিতে পারেন, এখানে দিতে পারেন না, মানে 5% ডিসকাউন্ট করতে পারে। তারপরে ধরেন যে বিভিন্ন লয়্যালটি প্রোগ্রাম হতে পারে আর কি, হ্যাঁ। যেমন ধরেন যে অনেক বিজনেস করে আর কি, যেমন ধরেন স্বপ্নে টপ্নে গেলে বা আগরহাটেতে কেনাকাটা করলে বলে যে ভাই আপনার কোনো ইয়ে আছে, হ্যাঁ আছে। তাহলে আপনি প্রতি 100 টাকায় 1 পয়েন্ট অ্যাড হয়, তার মানে 1000 টাকার মাল কিনলে 10 পয়েন্ট যোগ হয়। পরবর্তীতে ধরেন 5,000 পয়েন্ট হয়েছে, এই 5,000 পয়েন্ট ভাঙায়া ধরেন আপনি 500 টাকা পাইছেন, এই 500 টাকার আলাদা জিনিস কিনতে পারেন আগোরা বা স্বপ্ন থেকে। তো এরকম বিভিন্ন লয়্যালটি প্রোগ্রাম ট্রাম হয়, বাট এই জিনিসগুলো করা হয় হচ্ছে যে যারা রিপিট বায়ার থাকে তাদের কাছ থেকে। তার মানে লয়্যালটি প্রোগ্রাম গুলো সবসময় হচ্ছে হয় রিপিটেড পার্চেজারদের কাছে। আর তার মানে তোমার কোম্পানি থেকে ধরেন যে 5,000 কাস্টমার আছে, এর মধ্যে 300 জন মানুষ তোমার ওয়েবসাইট থেকে প্রতিনিয়ত কেনাকাটা করে। এদের নিয়ে আমরা বিভিন্ন লয়্যালটি প্রোগ্রাম করতে পারি আর কি, যে ভাই এদের জন্য আজীবন 10% ডিসকাউন্ট। এদের ওদেরকে কিন্তু আমরা ইয়া করতে পারি, 2 বা 3-এর অধিক যারা পার্চেস করছে তাদেরকে আমরা অডিয়েন্স বানাইতে পারি না? ওই অডিয়েন্সদেরকে আমরা শুধু অ্যাড দেখাবো, ভাই তোমার জন্য 5% ডিসকাউন্ট আজীবন। অথবা তুমি কোনো একটা জিনিস কিনলে একটা জিনিস ফ্রি পাবা এর সাথে, যে অথবা তুমি তাদের বলতে পারো যে ভাই তোমরা যদি 5,000 টাকার উপরে মাল কেনো তাহলে হচ্ছে তোমার 500 টাকার এই মালটা ফ্রি থাকছে এই মাসে। এরকম বিভিন্ন ধরনের ক্যাম্পেইন স্ট্র্যাটেজি করে এই বটম অফ দা ফানেল থেকে সেলস বের করে আনতে হয় আর কি। কথা প্রসঙ্গে আসলে তাই বলে নিলাম আর কি। আচ্ছা, ধরুন 5% ডিসকাউন্ট, 5% ডিসকাউন্ট অন অল প্রোডাক্টস, ঠিক আছে। এবার ধরো আমরা লিখে দিলাম যে রাইট মেটা অ্যাডস প্রাইমারি টেক্সট, টেক্সট ফর ডাইনামিক রিমার্কেটিং, রিমার রিমার রিমার্কেটিং, ঠিক আছে। ঠিক আছে, অল প্রোডাক্টের, সব প্রোডাক্টের, যেহেতু আমরা ওইদিকে অল প্রোডাক্ট সিলেক্ট করছি, ঠিক আছে। এই দিয়ে দিলাম, আমরা সুন্দর করে এটা দিয়ে দিলাম এখানে, বাংলা লিখে দিতে পারেন, প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম, ঠিক আছে। অল প্রোডাক্টের তার মানে কি? তার মানে হলো বস, এইখানে যে ভাই তুমি, এইখানে যে তুমি ক্যাটালগের পরে প্রোডাক্ট সেট মাইরে আসলা এখানে, এইখানে যে তুমি ক্যাটালগের উপর, এইখানে যে তুমি কোন জায়গায় যেন ভাই আমরা, কোন জায়গায় যেন অল প্রোডাক্ট দিয়ে আসলাম, দিয়েছি, এই যে এখানে অল প্রোডাক্ট দিলাম। তার মানে এই অল প্রোডাক্টের উপরেই কি থাকতে হবে, এই অল প্রোডাক্টের উপরে 5% ডিসকাউন্ট থাকতে হবে। যদি না থাকে তাহলে যেগুলোর উপর ডিসকাউন্ট আছে সেগুলো নিয়ে একটা প্রোডাক্ট সেট তৈরি করে নিতে হবে, তারপর এটা করতে হবে, ঠিক আছে।
এরপরে সে যে প্রোডাক্ট দেখবে, অ্যাড টু কার্ট করছে, চেক আউট করছে, পারচেস করে, যে যে প্রোডাক্ট দেখবে সেই প্রোডাক্টের উপর ইয়া হবে আর কি। সেই রিলেভেন্ট প্রোডাক্ট দেখবে, 5% করে ডিসকাউন্ট পাবে আর কি। এই হলো মোটামুটি একটা স্ট্র্যাটেজি হতে পারে। এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। ধরো আমরা এটা পাবলিশ করি। আচ্ছা, ধরো পাবলিশ, ধরেন আর কি সেম ভাবে একটা কালেকশনের তৈরি করে ফেলতে পারেন, সেটা আমরা ধরে নেওয়ার করব। এখন ধরো যে আমরা আমরা এই যে একটা ইয়া, আমরা এইটারে আমরা, আচ্ছা এটা যদি আমরা ডুপ্লিকেট করি তাহলে তো ওই আইডি থেকে যাচ্ছে, তাই না? এখন সমস্যা, আমরা চেঞ্জ করি, অসুবিধা নেই। আচ্ছা আমরা এটা ডুপ্লিকেট করে ফেলি। একটাই হবে, নিউ ক্যাম্পেইনে এক্সিস্টিং ক্যাম্পেইনের মধ্যেই হবে, ডুপ্লিকেট মারো। আচ্ছা আমাদের এটা তৈরি হলো, তাই তো? ফ্যান্টাস্টিক। এইটাতে আমরা যেটা করতে পারি, সেটা হলো যে ধরো এখান থেকে আমরা একটা, আচ্ছা এখান থেকে আমরা ধরো ডাউন সেলটাই আসলে আমরা, আচ্ছা দেখি তো কাজ ডাউন সেল কি এখানে করা যাবে? আহ, আহ, এখানে আমরা দিলাম অল্প, না করা যাবে না। আচ্ছা ডাউন সেল সিস্টেমটা আমরা কিভাবে করতে পারি ধরো, রিলিভেন্ট অল্টারনেটিভ কিভাবে দিতে পারি? এটা হচ্ছে কাস্টম কম্বিনেশন, মানে আমরা যে কাজটা করলাম এখানে যেটা আমাদের এক ক্লিকে হয়ে গিয়েছিল সেটাই ও আর কি। অল প্রোডাক্ট যে ভিউ কাট করছে, অ্যাড টু কাট করছে, কিন্তু পার্সেস বাট নট পার্সেস করেনি, তাদেরকে অ্যাড দেখাবে। আগে যেটা করলাম আর এটা যেটা একই কথা আর কি, হ্যাঁ এই আর কি, একই কথা। আচ্ছা আমরা আপসেলটাকে করি তাহলে বুঝা যাবে। আচ্ছা আমরা আপসেলটা করি, ধরো এবার আমরা এই একই ক্যাম্পেইনের মধ্যে জাস্ট আমরা নতুন একটা অ্যাড সেট তৈরি করলাম। তৈরি করার পরে আমরা হচ্ছে ক্রস সেলিংটা করি। ধরো ধরো ক্রস সেলিংটা করি। তার মানে আমাদের একটা ক্যাম্পেইন গেল, ভিউ কন্টেন্ট করেছে অথবা একটু কাট করেছে কিন্তু পারচেস করেনি, তাদেরকে দেখাবো। গেল, সেটা গেল, কোনো সমস্যা নেই। এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। এবং ওই রিলেটেড প্রোডাক্টটি সে দেখবে, ওই রিলেটেড প্রোডাক্টটি সে দেখতেছে, কোনো সমস্যা নাই। যে যেটা দেখতেছে তার উপর 5% ডিসকাউন্ট ধরো আমরা একটা স্ট্র্যাটেজি করলাম, ভালো। এরপরে আমরা ওই ক্যাম্পেইনের মধ্যেই আমরা আরেকটা স্ট্র্যাটেজি নিতে পারি, যেটা আলাদা ক্যাম্পেইনও করতে পারি, অথবা ওই ক্যাম্পেইনের মধ্যে আলাদা একটা অ্যাডসেট তৈরি করে আমরা এইভাবে করতে পারি, যেখানে আমরা হচ্ছে যে একটু ক্রস সেলিং নিয়ে করব। আচ্ছা, তাহলে ক্রস সেলিং করতে হলে বস আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, আমরা যে যে প্রোডাক্টের জন্য ক্রস সেলিং করতে চাই সেই প্রোডাক্টগুলো নিয়ে একটা, সেই প্রোডাক্টগুলো নিয়ে আমরা একটা প্রোডাক্ট সেট তৈরি করে ফেলবো ক্যাটালগে, যেটা আমরা আগে শিখেছি। তো ধরেন, ধরেন যে আমি জানি না এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে কি আর কি, হ্যাঁ ধরো যে এর ক্ষেত্রে আসলে রেলিভেন্ট প্রোডাক্ট আসলে কি, হ্যাঁ আমি জানি না আর কি, হ্যাঁ জানি না আর কি, হ্যাঁ যেমন ধরো এখানে ফেস কেয়ারের মধ্যে এত তথ্য জিনিসপত্র আছে আর কি, হ্যাঁ কিন্তু আমি জানি না আসলে। বাট আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। ওই যে আমরা যে কথাটা বললাম আর কি, যে ধরো যে তুমি স্যামসাং এর মোবাইল সেল করো, তুমি হচ্ছে যে আইফোন সেল করো, তুমি হচ্ছে ধরো ভাই আহ ধরো তো আপনি আইফোন সেল, তাহলে আইফোনের যতগুলো মডেল আছে, যতগুলো কোয়ান্টিটি আছে, এগুলো নিয়ে আপনি একটা প্রোডাক্ট সেট তৈরি করে ফেলুন। এইবার ওই আইফোনের স্ক্রিন প্রোটেক্টর, আইফোনের হচ্ছে ধরো তোমার স্ক্রিন প্রোটেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে তোমার আইফোন আর কি ভাই, আইফোনের হচ্ছে তোমার কাভার, এই, এবং কাভারের নিচে অনেকগুলো ব্র্যান্ডের আছে, কোনোটার দাম 8,000 টাকা, কোনোটার দাম 2,000 টাকা, কোনোটার দাম 1,000 টাকা, কোনোটার দাম 500 টাকা, তাই না? স্ক্রিন প্রোটেক্টর এরকম, কোনোটার দাম 1,000 টাকা, কোনোটার দাম 200 টাকা, কোনোটার 500 টাকা, এরকম আছে। এইগুলো কি? এইগুলো হচ্ছে রেলিভেন্ট প্রোডাক্ট, যে এইটা কিনলে আসলে ওইটা তার লাগবে। দ্যাট ইজ কল্ড ক্রস সেলিং, তাই না? তাহলে আইফোনের যেগুলো আছে সেগুলো দিয়ে একটা প্রোডাক্ট সেট তৈরি করো। সেই প্রোডাক্ট সেটটা তুমি দিবা কোথায়? সেই প্রোডাক্ট সেটটা তুমি দিবা হচ্ছে এই যে তোমার, এই যে তোমার আহ, এই যে মেন যে প্রোডাক্টটা,
আইফোন, ওই সেটটা দিবা এখানে, ওই সেটটা দিবা এখানে। আমি ধরে নিলাম এইটা হচ্ছে আইফোনের ইয়া, ধরে নিচ্ছি আর কি। ধরে নিচ্ছি আইফোন মেন প্রোডাক্ট, যে একটা মানুষে দেখবে। এর পরবর্তীতে এই একটা দেখার পরে এর পরবর্তীতে সে যেখানেই যাবে, তাকে হচ্ছে আমরা ক্রস সেলিং এ আরেকটা প্রোডাক্ট সেট তৈরি করব। ওই আইফোনের কভার, স্ক্রিন প্রোটেক্টর, তারপরে হচ্ছে ইয়ারফোন, ইয়ারপড, অমুক তমক আছে না, এইগুলো দিয়ে একটা প্রোডাক্ট সেট তৈরি করব যেটা ওর সাথে রিলিভেন্ট। এই প্রোডাক্ট সেটটা আমরা দিব হচ্ছে এখানে। ধরো, ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে কি হবে খেলাটা? তাহলে হচ্ছে প্রথমে ধরো এই প্রোডাক্টটা সে দেখলো, যেটা আমরা মেন প্রোডাক্ট এখানে দিলাম, এই প্রোডাক্ট সেটটা। এর পরবর্তীতে সে যেখানেই যাক, অথবা সে যদি কেনে, ক্রস লিঙ্কটা হবে, সে যদি এটা কেনে, তার পরবর্তী থেকে, তার পরবর্তীতে এই জিনিসগুলো সে দেখতে শুরু করবে আর কি। মানে যখন আইফোন সে কিনে ফেললো, এইবার ওই ভদ্রলোক এই ক্যাম্পেইন চলতে থাকবে, এবার ওই ভদ্রলোক এইগুলো দেখতে থাকবে, ভাই তুই আর আইফোন কিনছস, তাহলে এটা দেখ, ঠিক আছে, এগুলো জিনিসগুলো তো লাগবে আর কি। ঠিক আছে স্যার, এই হলো ক্রস সেলিং স্ট্র্যাটেজি। এইখানে ভাই অ্যাড তৈরি করার সময় এই তুমি যেটা দিছো সেখানেই তো আসলে ক্যারোজাল আকারে আসবে, তো এখানেও তুমি ক্যারোজাল আকারেও করতে পারো, কালেকশন আকারেও করতে পারো। ভাই তুমি একটা ক্যারোজাল, এই এই অ্যাড সেটের মধ্যে একটা অ্যাড করো ক্যারোজাল, আর একটা অ্যাড এখানে তুমি এইটারে ডুপ্লিকেট বানায়া তুমি হচ্ছে আরেকটা বানাও হচ্ছে কালেকশন। তাই নিয়ে আমার শেষ, কথা বোঝা গেছে? দ্যাটস ইট। ধরো যে আমরা এটা তৈরি করলাম আর কি, এবার এটা আমরা একটু ডুপ্লিকেট করে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাড কপি অ্যাড, এটা কি এক্সিস্টিং অ্যাড সেট, এক্সিস্টিং অ্যাড সেট, এটা হচ্ছে এই ডুপ্লিকেট করা। হ্যাঁ, ডুপ্লিকেট করার পরে এইটাতে আমরা কি দিলাম, এটা সেম জিনিসটা, একটাতে আমরা দিচ্ছি হচ্ছে ক্যারোজাল, এইবার এইটাতে মাইরে দাও কি ভাই, এটাতে মাইরে দাও হচ্ছে আহ আহ ফেসবুকের এই যে যেগুলো এত হাবা যাবা, এই যে এটারে তুমি বানাই ফেলো কি কালেকশন। ঠিক আছে, এইভাবে আসলে বস আমরা খেলতে পারি আর কি। ঠিক আছে স্যার, আচ্ছা গেল, এভাবে দিয়ে দাও। ওই কোন একটা বাদ করছে মনে হয়, যে কারণে গতদিন যে প্রবলেমটা হয়েছিল আর কি। ওই ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সটা আমরা সেট করে নিই আর কি নিচে থেকে, যে কারণে এই সমস্যা হচ্ছে। এখান থেকে তুমি একটা বানাই নিতে পারো, অথবা হচ্ছে যে এখানে সার্চ দিলে কি পাওয়ার কথা, এই এটা একটা মেরে দেওয়া, ঠিক আছে? তাহলে এখানে জিনিসগুলো দিয়ে দেওয়া আর কি। আমি আর দেখাচ্ছি না বস, এগুলো তো আমরা দেখাইছি আর কি। আমাদের এখানে মূল বক্তব্য হলো যে আমরা আসলে কি কি ভাবে এই গেমগুলো খেলতে পারি আর কি। এবং যে গেম খেলায় আমাদের কি, যে গেম খেলায় আমাদের ফেরত আসবে, এই যে শান্তি আসবে, মানে টাকা আসবে আর কি, হ্যাঁ? এটারে ভাই, এই যে আরেক লাইব্রেরি, আচ্ছা গেছে, যাই হোক গেছে ভাই, ও বানাইতে থাক। আচ্ছা, এভাবে আমরা করে ফেলতাম। ধরো তুমি আরেকটা কাজ করতে পারো, ধরেন যে আমরা আরেকটা একই অ্যাডের মধ্যে অথবা আলাদা আলাদা ক্যাম্পেইন আমরা করতে পারি। একই অ্যাডের মধ্যে করতে পারি, অথবা আলাদা আলাদা ইসের মধ্যে করতে, ধরো আমরা এই অ্যাডের মধ্যে এটাই করবো, হ্যাঁ, আপাতত ধরো এটাই থাকে, এটার মধ্যে আমি দুই ভাবেই দেখাই। সো আপনারা যখন করবেন তখন কোনটা করবেন, এরকম স্ট্যান্ডার্ড আছে না? কোনো স্ট্যান্ডার্ড এটা, মানে মার্কেটিং এ আপনি কোনটাতে গেইন করবেন, এটা মানে জিব্রাইল এসে মাঝে মাঝে বলে দিয়ে গেলে হয়তো পারবেন, আদারওয়াইজ পারা সম্ভব না। আপনাকে বিভিন্ন ভাবে এক্সপ্লোর করে দেখতে হবে যে কোনটাতে আসলে আপনার খেলাটা হচ্ছে আর কি। বুঝতে পারছেন? So আমরা এভাবে করতে পারি, অথবা আলাদা ইয়া করেও করতে পারি। ধরেন আমি আপাতত এটা কেটে দিলাম আর কি। আচ্ছা, ধরো এবার আমরা আপসেলিং স্ট্র্যাটেজি করতে পারি কিভাবে। আমরা আপসেলিং স্ট্র্যাটেজিটা কিভাবে করতে পারি, যে আসলে আমরা সেলস ক্যাম্পেইন, অবশ্যই এটা বটম অফ দ্য ফানেলে, ঠিক আছে, এটা আমাদের স্ট্র্যাটেজি হতে পারে বটম অফ দ্য ফানেলে। বটম অফ দ্য ফানেলে আমরা অনেকগুলো ক্যাম্পেইন চালাইতে পারি, শুধুমাত্র আমাদের যে কাস্টমার অডিয়েন্স গুলো হয়েছে না, ওদেরকে একটু নাড়াচাড়া করতে হয়। এই জন্য দেখবেন যে বিজনেসের প্রত্যেকটা বিজনেসের 80% খরচ হয়, প্রত্যেকটা বিজনেসের 80% কস্ট হয় এই টফুতে আর মফুতে, আর অনলি 20% কস্ট হয় বফুতে। বুঝতে পারছেন? কিন্তু এই 20% কস্ট দিয়ে আপনি বাকি যা খরচ করলেন, এই 20% খরচ করে আপনি 80% তুলবেন। কিন্তু 80% খরচ করে আপনার এই 20% আশা লাগছে, এবার এই 20% খরচ করে আপনি বাদ বাকি যে নষ্ট করছেন টাকা পয়সা, সেটা সহ আরো বেশি রেভিনিউ। এটাই 80-20 রুল স্যার। ঠিক আছে স্যার? এখন এই জায়গাটা আমরা অনেকগুলো ক্যাম্পেইন রান করতে পারি, শুধু কারণ হচ্ছে যে এখানে আমরা খরচ করছি, এখানে আমরা খরচ করছি,
পাকা পোক্ত কিছু অডিয়েন্স তৈরি করছি। এই অডিয়েন্স গুলোকে এখন আমি নার্সিং, ওরে যদি বামে কাত হতে বলি কাত হবে, ডানে কাত হলে কাত হতে বলবো, বিছানায় কেমন কাত হতে বলবো। ঠিক আছে। সো সরি, যাই হোক। সো এই জিনিসগুলো আর কি, এইখানে যদি আমার অডিয়েন্স থাকে এইখানে আমি বিভিন্ন ভাবে তাকে নার্সিং পারি। যেমন আমরা এক একটা করে ক্যাম্পেইন তৈরি করতেছি। গতদিন একটা শিখলাম, আজকে আমরা শিখলাম ক্রস সেলিং, ডাউন সেলিং, ডাইনামিক রিমার্কেটিং অল প্রোডাক্টের উপর। এইবার আমরা স্পেসিফিক কিছু প্রোডাক্ট নিয়ে গেলাম, যে এই হলো আমার এই প্রোডাক্ট, এর সাথে রেলিভেন্ট প্রোডাক্ট কি আছে সেগুলো বেচার চেষ্টা করতেছি। এরপরে আমরা আপসেলিং করব। ধরো এই কথাগুলো আমি আর লিখতেছি না ভাই, ঠিক আছে। এখন আমরা এখানে চলে যাই। ওখানে কি আমি ইয়ে করে আসছি? এখানে কি আমি এই অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগটা সিলেক্ট করে আসছি। এখানে ম্যাক্সিমাইজ কনভার্সন দেখাচ্ছে, একটা ক্যাম্পেইন আপনি করলেন ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে, অথবা একটা, এটা তো আমরা অ্যাড সেট লেভেলে করতেছি তাই না, তো একটা অ্যাড সেট করলেন ম্যাক্সিমাইজ কনভার্সন, অ্যাড সেট ভ্যালু ভ্যালু কনভার্সন, অনেকগুলো ক্যাম্পেইন এখানে হচ্ছে। বুঝতে পারছেন? এই সমস্ত ক্ষেত্রে আলাদা আলাদা ক্যাম্পেইনই আমার মনে হয় ভালো হয়। কারণ আমরা দেখেছি একটা জিনিস, এটা সত্যি আর কি, হ্যাঁ, যদিও এই সমস্ত কথা ফেসবুক থেকে নাজিল হয় নাই, কিন্তু একটা ক্যাম্পেইনের মধ্যে যদি আপনি অনেকগুলো অ্যাড সেট বানান এবং অনেকগুলো অ্যাড বানান, স্পেশালি 2 or 3+ বানান, ওই দিন শেষে দুই তিনটা ভালো কাজ করে বাকিগুলো পারফর্ম করে। এই জন্য আলাদা আলাদা ক্যাম্পেইন করাই ভালো। ঠিক আছে, অনেকগুলো ক্যাম্পেইন, অসুবিধা কি আছে? এখানে তো আমার বাজেট নিতে হবে। আচ্ছা, এই নিলেন, নেওয়ার পরে এখানে আপনি, যেহেতু আমরা এখন আপসেলিং করতে যাচ্ছি, সেহেতু আমাদের এখানে ম্যাক্সিমাইজ ভ্যালু কনভার্সনটাই ইউজ করব। বুঝতে পারছেন? যদি ক্রস সেলিং করেন, কারণ ক্রস সেলিং এ আমার মূল টার্গেট কি, যে ক্রস সেলিং এ আমার মূল টার্গেট হচ্ছে রেলিভেন্ট প্রোডাক্ট গুলো বিক্রি করা। ঠিক আছে, পাশে আইফোন কিনছে, এরপরে হালার যেখানেই যাক, তারা আইফোনের স্ক্রিন প্রোটেক্টর, এয়ারপড, অমুক তমুক যাই হোক দেখার। যখন আমরা আপসেল করব, তার মানে কি, আপসেল করব মানে সে আইফোন কিনেছে, বা ধরো সে একটা স্যামসাং এর ফোন কিনতে আসছে, স্যামসাং এর সমপরিমাণ অন্য আর একটা ফোন দেখাবো তার থেকে ভ্যালু বেশি। অথবা ধরো সে এই প্রোডাক্টটা কিনতে আসছে, সেম প্রোডাক্ট অন্য কোম্পানি যার এর থেকে দাম বেশি, সেই প্রোডাক্টটা দেখাবো, কিন্তু একটু একটা ওরা একটা ভাইব দিব যেটা প্রিমিয়াম, এর থেকে ভালো হবে এই মালটা কিনতে। ঠিক আছে, এরকম একটা ভাইব থাকতে হবে। সেটা কন্টেন্টের মধ্যে তো ধরুন ই কমার্সের ক্ষেত্রে কন্টেন্ট দিতে পারবেন না, কিন্তু প্রাইমারি টেক্সট মেক্সট এই সমস্ত কথাগুলোই মোটামুটি ওই 120 150 বা 200 ওয়ার্ডের মধ্যে ওই কাঁচা কথাগুলো বলে দিতে হবে, যে ভাই এটা তোমার একটা প্রিমিয়াম। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা আসি। এখানে আমরা ম্যাক্সিমাইজ ভ্যালু কনভার্সনে দিই। কেন ভ্যালু ভ্যালু কনভার্সন দিব? কারণ যাদের অর্ডার ভ্যালু বেশি হয় তাদের কাছে যাতে আমার অ্যাডটা নিয়ে যায় আর কি। তো যাদের কাছে অর্ডার ভ্যালু বেশি হয়, যে হালার ভিতরে বেশি টাকার মাল কেনে, ওইগুলোই তো প্রিমিয়াম, ওর টাকা আছে, ওর কাছে দামি জিনিস বিক্রি করে। এই জন্য এই ক্ষেত্রে ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্সনস দিবেন, তাহলে ফেসবুক অ্যাডটা ওইভাবে অপটিমাইজ করবে। ঠিক আছে, আপসেলিং এর। আচ্ছা, আপসেলিং এর ক্ষেত্রে কিন্তু বস এখানেও একটা কথা আছে, যে তুমি যে যে প্রোডাক্ট গুলো দিচ্ছ, এখানে কিন্তু কোনো নর্মাল প্রোডাক্ট দেওয়া যাবে না। এখানে দিতে হলে কি দিতে হবে বস? এখানে দিতে হলে আপনাকে এখানে দিতে হলে আপনাকে ওই দামি প্রোডাক্ট গুলোই দিতে হবে, হ্যাঁ। তো ধরেন আপনি পারফিউম সেল ধরেন, তো ধরেন আপনার যে পারফিউম গুলো, ধরেন একটা পারফিউমের দাম হচ্ছে ধরেন 1 লাখ, আমি ধরেন 50,000 টাকা একটা পারফিউম। সো 50,000 টাকা, এখানে 50, যে পারফিউম গুলো, এখানে একটা প্রোডাক্ট সেট তৈরি করেন, যে পারফিউম গুলো ধরেন 50,000 টাকা, 50,000 ইকুয়াল 50,000 টাকা বা তার থেকে উপরে একটা প্রোডাক্ট সেট তৈরি করবেন, কি সেখানে সব পারফিউম থাকবে, কাহিনী শেষ। এইবার আপনি 70,000 টাকা বা 65,000 বা তার থেকে সমান দামের যে পারফিউম আছে, আপনার পারফিউম ধরেন 3 ক্যাটাগরির আছে, একটা হচ্ছে 2-3 হাজার টাকা দাম আমাদের মতো ফকিনি ফুকিনে, আরেকটা ধরো যে আছে এই 30 থেকে 50,000 টাকা দাম, আরেকটা ধরো আছে 50 থেকে 80 90 1 লাখ টাকা দাম ধরেন। এই 3টা ক্যাটাগরি আছে। তো আপনি মাঝারি সাইজে যেগুলো দেখাচ্ছেন, ধরেন যেগুলোর দাম 30 থেকে 40 হাজার টাকা, এগুলো দিলেন। এরপরে হচ্ছে 40 থেকে 60 65 হাজার টাকা দামের যে পারফিউম গুলো আছে, সেগুলো একটা প্রোডাক্ট সেট তৈরি করে। তাহলে আপনি হচ্ছে প্রথমে ধরো ওই প্রোডাক্টটা দিলা, যেটা হচ্ছে ধরো তোমার এই 30 থেকে 40 হাজার টাকা দাম। এইবার 40 থেকে, অবশ্যই এগুলো লাইফ টাইম বাজেট দিবেন, একটা টাইম ফ্রেম রাখবেন। এবং হচ্ছে এবং হচ্ছে এখানে হচ্ছে বস, আপনি এই
ক্রস সেলিংটা খেলবে, সরি, আপসেলিংটা খেলবে না। আপসেলিং এর মধ্যে আপনি প্রোডাক্টটা দিবেন ওই দামি প্রোডাক্ট। তাহলে ওই ধরনের প্রোডাক্টগুলো যখন দেখার পরে এর পরবর্তীতে পাশাপাশি কি তাকে এই প্রোডাক্ট গুলোও দেখাবে, তখন ও হয়তো কিনে ফেলিতে পারে। আর কি ধরেন এখান থেকে একটা দিচ্ছে, ঠিক আছে স্যার, তাহলে কি দাঁড়াইলো, ওইখানে আমরা দিব কি, ওইখানে ওই দামের প্রোডাক্ট দিব, এইখানে তার থেকে একটু বেশি দামের এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট। ঠিক আছে, দেওয়ার পরে কাহিনী শেষ। এরপরে আমরা একটু নেক্সট করি। নেক্সট করার পরে ওই সেম ভাবে ক্যারোজাল কালেকশন তুমি মাইরা দাও। ঠিক আছে, ক্যারোজাল কালেকশন করে দাও। কিন্তু এই জায়গায় বাস প্রাইমারি টেক্সটটা লিখতে হবে, খুব খানদানি প্রাইমারি টেক্সট লিখতে হবে। ঠিক আছে, খুবই খানদানি প্রাইমারি টেক্সট লিখতে হবে। এইখানে আপনার ডিসকাউন্ট ফাউন্ড নাও দিতে পারে যারা একটা আপসেল টেল করে, তারপর ডিসকাউন্ট খায়, ডিসকাউন্ট যে খায় না বিষয়টা তা না। হ্যাঁ, ডিসকাউন্টে যে খায় না বিষয়টা তা না। ধরো যে তোমার ল্যান্ডিং পেজ ইউআরএল, এটা দাও, এটা হচ্ছে তোমার প্রোডাক্ট টাইপ বা ক্যাটাগরি, তুমি হচ্ছে যে এটা দিয়ে দাও। এরপরে হচ্ছে যে আপনি লেখেন যে রাইট প্রাইমারি, এখানেও অফার দিতে পারেন, কোনো সমস্যা নেই। 1-2%, 3%, 5% প্রাইমারি টেক্সট, রাইট মেটা অ্যাডস প্রাইমারি টেক্সট ফর আপসেলিং স্টার। দেখিলে দেখি কিছু মার দাম কথা লাগে। দেখেন, খেলার কথাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, কথাই চেঞ্জ হয়ে গেছে। দেখেন, ready for an upgrade, discover richer, more captivating fragrances, and let your scent speak volumes. মানে কথা কি ভাই, উফ, আরে চ্যাট জিপিটি রে, তোকে না পাইলে হয়তো আমার জীবন বিদায় থেকে যেত। দ্যাটস দ্য থিং, এই কথাটুকুর মধ্যেই ও বুঝা ফেলবে মাল দিতেছে। ঠিক আছে, এই আর কি। এই হলো মোটামুটি স্যার। এখানে দিয়ে এটা দিয়ে দিন, এখানে এখানে সেটিমেন্ট দিয়ে মেরে দাও, পিক্সেলটা দেখায় দাও পাশাপাশি। ঠিক আছে, আমরা এভাবে করতে পারি আর কি। তো দারুণ ইয়ার। এখন ধরেন একটা লোক, এখন ধরো যে পারচেস করে ফেলছে, তাদেরকে নিয়েও তো আপনার স্ট্র্যাটেজি হতে পারে। ফাইনালি পোস্ট পারচেজ স্ট্র্যাটেজি আছে না, পোস্ট পারচেজ স্ট্র্যাটেজি। কোথায় গেল ইমেজটা? যাই হোক, মানে এরপরে স্ট্র্যাটেজি, মানে যারা already তোমার কাছ থেকে পারচেস করে ফেলেছে, যারা তোমার ওয়েবসাইট থেকে পারচেস করে ফেলেছে তাদের জন্য কি স্ট্র্যাটেজি হতে পারে? হ্যাঁ, আসেন আমরা একটু গুগলে ইউটিউবে লিখি পোস্ট পারচেজ স্ট্র্যাটেজি ফর মেটা অ্যাডস। দেখি কি কি হতে পারে, কি কি হতে পারে দেখ, দাঁড়ান। এই যে কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম, হুম, এটা কি হচ্ছে কি, আরে রেফারেল প্রোগ্রাম। এই দেখেন, দেখেন কত দারুণ। এই ইয়া হতে পারে, এই যে যেমন হচ্ছে নেক্সট অর্ডারে ইয়ার, হ্যাঁ, নেক্সট অর্ডারে তোমার ইয়া হবে, এই যে এটাই কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম। কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম হতে পারে আমাদের, যে ভাই যারা আমাদের কাছ থেকে 2 বার বা 3 বার করছে তাদের জন্য ওই যে 10% ডিসকাউন্ট একটা ইয়ে দিয়ে দেন এদেরকে তারা। তাহলে অডিয়েন্স বানাবেন কিভাবে? ওই যে আমরা যে অডিয়েন্স বানাইলাম পার্সেস দিয়ে, বললাম যে মিনিমাম ফ্রিকোয়েন্সি 2 বার, 2 বা 2-এর সমান অথবা তার থেকে বেশিবার পার্সেস ওদের করতে পারে। তারপরে হচ্ছে তোমার এগুলো তো সবগুলো নিতে পারে, নট লাইক দ্যাট, রেফারেল প্রোগ্রাম করতে পারেন, যে যারা কিনেছো তারা যদি ভাই তাদের, যারা কিনেছো তাদেরকে আপনি বলুন যে ভাই তুমি যদি তোমার বন্ধু বান্ধব, ফ্যামিলি, ফ্রেন্ডস, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড ওদেরকে রেফার করো এবং তারা যদি ওই লিঙ্ক থেকে এসে কিনে, তাহলে তোমার জন্য একটা ইয়ে থাকতে পারে।
এছাড়াও ধরো তোমার নতুন কোনো প্রোডাক্ট আসছে, সেইগুলো তুমি পোস্ট পারচেজ স্ট্র্যাটেজিতে খেলতে পারো। কিন্তু তখন হচ্ছে আমরা রিমার্কেটিং করবো না, আমরা এই ডাইনামিক রিমার্কেটিং করবো না, আমরা রিমার্কেটিং করবো কিন্তু আমরা ইয়ে দিব কি, যারা হচ্ছে আমার ওয়েবসাইট থেকে 2 বা তার থেকে বেশি পারচেস করেছে। এইরকম বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি দিয়েই এই গেম টেম গুলো খেলতে হয় আর কি। কথা কি বোঝা গেছে না? তাই দেখি দু একটা প্রশ্ন টশ্ন নিই। হ্যাঁ, একটা প্রশ্ন করবে এখন, দেখি তো পারেন তো স্যার। খুব ভালো। আচ্ছা, এটা বন্ধ করে দাও ভাই, এটাও বন্ধ করে দাও। হ্যাঁ, এই হলো মোটামুটি কি আমাদের একটা পড়াশোনা। ঠিক আছে, আমাদের এখন করতে হবে, কালকে আমরা পড়বো হচ্ছে ইয়া, কালকে না, নেক্সট ক্লাস। আজকে পড়াবো না, ভালো লাগছে। আহ হ্যাঁ, কালকে আমরা পড়বো হচ্ছে, কালকে বাকিটা পড়ি আর কি, নেক্সট ক্লাস আর। ঠিক আছে, খুব ভালো আচ্ছা কথা। বস, একটা কথা ছিল বস। হুম। হুম। তো বস, ওই যে শেষের যে স্ট্র্যাটেজিটা আমরা আমরা দেখলাম, যারা পার্সেস করছে 2 থেকে 3 বার, তাদের জন্য আমরা 10% ডিসকাউন্ট রাখতেছি। তো এই ডিসকাউন্ট প্রাইসটা কি আমরা ওয়েবসাইটে অ্যাড করে দিব নাকি কুপন কোড এটা অ্যাড করে দিব? কুপনও দিয়ে দিতে পারে, সেটা ডিপেন্ড অন, মানে ডিপেন্ড অন ইউ, মানে আপনি যেভাবে দেন আর কি, কথা তো একই। সে আপনি কুপন দিতে পারেন, ইয়া করতে পারেন, সেটা ঠিক আছে। আমি চাচ্ছি যে মানে ওয়েবসাইটে দিলে তো আপনার যারা নতুন আছে ওরাও তো পাবে। তো যদি কুপন দেই সেক্ষেত্রে মানে ওটা যারা হ্যাঁ, ইউজ কুপন দিয়ে করতেছে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কুপন দিতে পারেন। আচ্ছা কুপন আচ্ছা। দিয়ে দিতে পারেন যে ভাই এই কুপনটা যারা ইউজ করবে, তার মানে ওই একটা যারা দেখতেছে, ও হ্যাঁ, ভালো পয়েন্ট ধরেছে। মানে তুমি যদি সব প্রোডাক্টের উপর দিয়ে দাও, তাহলে তো আসলে ওয়েবসাইটে যারা আসছে তারা সবাই পাচ্ছে, আমি তো শুধু ওদেরকে শুধু দিতে চাই। জি তাহলে এই বস, এটাই কুপনটা কথা। দিয়ে দেওয়া বেটার। আমাদের তখন হচ্ছে যে ওই, এই যে এখানে জাস্ট লিখে দেবেন যে আমার একটা কুপন কোডও আছে, তখন ও লেখার পাশাপাশি ওই ইউজিং কুপন কোড এই কথাটা লিখে দেবে প্রাইমারি টেক্সটে যখন লেখে। ঠিক আছে, এই আর কি। ভালো কথা বলো। আচ্ছা, এটা হচ্ছে আহ ডাইনামিক সেলস। হুম। তারপরে হচ্ছে ওই একই কথা আর কি, ধরো ওই প্র্যাকটিস করে নিই। হুম। এই, ঠিক আছে, এই হলো আজকের মতো আমাদের পড়াশোনা। নেক্সট ডে হচ্ছে আমাদের কবে বস? বৃহস্পতিবার না? বৃহস্পতিবার। আর নেক্সট সোমবারে ক্লাস হয়ে যাবে আমাদের। ইয়া, আর 2টা ক্লাস নিয়ে আমাদের হয়ে যাবে আশা করি। ঠিক আছে তাহলে স্যার, নাকি? কেউ কথা কয় না।